তোমাকে নিয়ে এসেছি। ড্যাডি ডার্লিং, এটা কিন্তু একেবারেই ঠিক হলো না। নন্দা, খেয়াল করে দেখেছো আজকাল কেউ আর আমাদের কোনো বিষয়ে কোনো খবর দেয় না। পিসে মশাই, তুমি আগে আমাদের মিঠাই রানীকে কংগ্রাচুলেট করো। আমাদের মিঠাই রানী এত বড় একটা সম্মান পেয়েছে, আর ওখানে কি কি করেছে সেসব তো আমরা শুনলাম। এই মিঠাই কংগ্রাচুলেশনস। কিন্তু ব্রতিনদা কংগ্রাচুলেট করবে কি? আগে নিজের এই পরিবারটাকে সামলে নি। সেই আশাই তো একদিক থেকে মেয়ে আর একদিক থেকে মা, যে হারে আল্লাহ জীবন শুরু করেছে। বেচারার একেবারে নাজেহাল অবস্থা। ছোট বৌদি, ছোট তুই কিন্তু দেখছিস কি বলছে? আরে খুকি, ছোট বৌমা তো ঠিকই বলেছে। ব্রতির আশা থেকে তো তুই ওকে অতিষ্ঠ করে মারছিস। তাহলে বুঝুন মা, আমার অবস্থাটা বুঝুন। মিঠাই, আমি খুব খুশি হয়েছি তোমার এই সম্মানে। সিদ্ধার্থ, তুমি যে ব্যবসায় যোগ দিয়েছো এটা শুনে আমার খুব ভালো লেগেছে। ছোটদা, ব্যবসা তো জমে গেছে। আর এই সবই হলো আমাদের সিদ্ধানন্দ আর মিঠাই রানী। একেবারে জ্বলে পুড়ে শেষ। না না অমু, কোন কথা বলে না। আহা, সবার মঙ্গল হোক, এটাই তো আমরা চাই। আচ্ছা শোনো সবাই, খুকিরা একটু পরে বেরিয়ে যাবে, তার আগে আমাদের মোদক পরিবারের মহোৎসব শুরু হতে হবে। কিন্তু নাচ গান, হই হল্লা, খাওয়া দাওয়া সবকিছু হবে। একদম হবে, নিশ্চয়ই হবে দাদাই। বন্ধুগণ সবাই বলো মোদক বাড়ি, মোদক বাড়ি, মোদক বাড়ি। গোপাল, এ পরিবারের আনন্দ, হল্লা আর হইচইয়ের ওপরে যেন কারোর নজর না লাগে। তুমি দেখো। চলো বসবে, চলো। সঙ্গে চাও চলে এসছে। এই ছোট বৌদি দেখো। ও পিসি, আরে আমি তো করতাম, তোমরা আবার। কি বলবো বলতো দিদি, এত সুন্দর একটা সাদা শাড়ি পরেছো, এত মিষ্টি দেখতে লাগছে। আজকে একদম রান্নাঘরে যাবে না, একটু থাকো না এভাবে। সত্যি মিঠাই, তোমায় কিন্তু খুব মিষ্টি লাগছে আজকে। হ্যাঁ, কে সাজিয়েছে দেখতে হবে তো। আচ্ছা বলছি, সীতমা দিদি আর দিদি
দুজনকে কিন্তু অপূর্ব লাগছে আজকে। আর নিপা দিদির কথা কি বলবো, আমার নিপা দিদিকে তো সবসময় দেখতে ভালো লাগে। ভালো লাগছে শ্রীকে? আই নিউ ইট। কিন্তু কেউ তো একবারও মানে তুই চিরকাল নির্লজ্জ সেটা আমি জানতাম, তা বলে আমার মেজগিন্নিকে এইভাবে বড়দের সামনে কেন লজ্জায় ফেলছিস? সকলে এখানে বসে রয়েছে। তাই বলে তুই মারবি? বেশ করেছি, মারবো। মেরে তোমার চামড়া আমি গুটিয়ে দেব। বন্ধুগণ, আজকে মেজগিন্নিকে রাতুলানন্দ নিজে হাতে সাজিয়েছেন। জিজু, আমি এতদিন জানতাম তোমার ভাইয়ের মাথাটা খারাপ, এখন দেখছি তুমিও সেই দলেই পড়ো। এবার আমি বলছি, আজকে দিদিরাকে নিজের হাতে জিজুর নেল পলিশ পরিয়ে দিয়েছে। কি? হ্যাঁ, কি বলছো এই দিদি? এটা কি সত্যি নাকি? চেষ্টা করেছিল, সেটা বল। পড়ায়নি মানে পারেনি। বাবা, এই বাড়িতে তো বেশ রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ পিসেমশাই, সকলেই বেশ প্রেমেরও জোয়ারে ভাসমান। বুঝলে প্রতিদিন এই আমি যেমন আমার গিন্নির প্রেমে সারাদিন গদ গদ। বাড়াবাড়ি করো না, জামাই আছে তাদের সামনে না তুমি বাজে বকা শুরু করলে তো। এই তোমরা কে গান টান গাইবে? গাও তো বাপু, গাও। মা, আমার মনে হচ্ছে আমার এই ছোট্ট বোনটার মুখটা লজ্জায় যেমন ক্রমাগত ভাবে লাল হয়ে গেছে, তাতে ওরই প্রথম গানটা গাওয়া উচিত। একদম চুপ। এই ছোটদা, কি তুই হঠাৎ আমাকে নিয়ে পড়লি কেন রে? ও মা, তোকে নিয়ে পড়বো না? দেখ তোর ডান দিকে তোর বউ আছে, ছোট বৌদি। তোকে নিয়ে কম আদিক্ষেতা তো করি না রে। সেটা কি? না, আদিক্ষেতা করি তো, কিন্তু ওই তোর থেকে একটু কম। ঠিক বলেছিস। মানে আসার পর থেকে যা শুরু করেছিস আর পারা যাচ্ছে না ভাই। না না বা, তোর মনের অবস্থাটা এখন ঠিক কিরকম সেটা তো আমি বুঝতে পারছি, বুঝতে পারছি না তো। যতীনদা বলি, বলো। सजनी सजनी राधिका लो देखया बहु चाहिया मृदुला गमन श्यामया मृदुला गान गाहिया सजनी सजनी राधिका लो देखया बहु चाहिया।
আসছি, গিটারটা নিয়ে আসছি ঘর থেকে। দাদু, ঠাম্মা, এই যে চা এসে গেছে। জানতাম আমি, যেখানে সেখানে অ্যাক্সেস কার্ডটা ফেলে রাখে। যত দিন যাচ্ছে তত ইররেসপন্সিবল হয়ে যাচ্ছে। আজ একটা না একটা লেসন শেখাবোই ওকে। মিঠাই, মিঠাই, এই দেখ দেখ দেখ, ডাক এসে গেছে। কিছু খুঁজে পাচ্ছে না বোধহয়, দেখ। এনো ঠাম্মা। মিঠাই, হ্যাঁ হ্যাঁ আসছি, চাটা দিয়ে আসছি, দাঁড়াও। দরকার আছে বলে ডাকছি, কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি ওপরে আসবে। মিঠাই, তোমার কানে আমার কথাগুলো যাচ্ছে না নাকি? বলছি না দরকার আছে। এই চা খাওয়া শুরু করে দিচ্ছ? মিঠাই ধরো, গরম গরম সিঙ্গারা ভাজিয়ে নিয়ে এলাম। সোম সোম সোম, ঠোঙাটা আমার হাতে দাও। করো, তোমাকে ডাকছে, যাও। সিট রেগে আছে। এই মিঠাই, যাও না, ডাকছে তো এতবার। হ্যাঁ মিঠাই, মনে হচ্ছে কোনো কারণে মেজাজটা বিগড়ে আছে। মিঠাই, যা তুই ওপরে। নন্দা, বলছি দাঁড়িয়ে রইলে কেন? তুমি যাও, সিঙ্গারাগুলো নিয়ে এসো, ঢেলে দাও, চা দিয়ে খাই। দাদু, তোমার নাতির এই যে ডাকলেই হাজির হয়ে যেতে হবে ব্যাপারটা আছে না, এটাতে মিঠাইয়েরও মাথা গরম হয়ে যায়। দাদু, তোমার অ্যাক্সেস কার্ডটা আমার লাগবে, তাড়াতাড়ি ওপরে এসো। কড লাগবে। আসছি আসছি, স্পিড লাগাতে হবে। এরপর মিঠাই কোন দিন স্পিড লাগাতে গিয়ে পড়ে যাবে। সিঙ্গারাগুলো দাও। এই নাও, গরম গরম সিঙ্গারা হাজির। প্রফেসর, একবার উপরে চলো না। দেখলে না সে কিভাবে মেজাজ দেখিয়ে মিঠাইকে ডেকে নিলে। ও, আমি মেজাজ দেখাতে পারি না, তাই তুমি
তুই। এই রুদ্রদাও তো একটু তোমাদের মতো করে আলাদা করে কথা বলতে পারে গো আমার সাথে। তুমি জানো হাতে সিঙ্গাড়া ধরিয়ে দিল, একটা কথাও বললো না আমার সাথে। এত বেরোসি গলে কি করে চলবে বলো তো? চারপাশে কিরকম উড়ু উড়ু মন লক্ষ্য করেছো? সত্যি বাবা, তোমার চোখেও পড়ে। আচ্ছা, দাদু ভাইয়ের মেজাজটা এরকম গরম হয়ে গেল কি করে? বেশ তো গিটার নিতে গেল, হঠাৎ রেগে গেল কেন? মিঠাইকে দেখতে ইচ্ছে করছিল হয়তো, যাকে আমি এই তালে একটা সিঙ্গারা মেরে দিই। কি হলো পেলে? আরে আছে, ঘরেই কোথাও আছে, আমি এখানে কোথাও একটা রেখেছি। তো কি উড়ে গেছে নাকি? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এখন কার্ডটার কি দরকার বললো? আরে বাবা এখন তো নিচে যেতে হবে, বাজনা বাজি কত আনন্দ হবে তা না, খালি কার্ড দাও। আরে কার্ডটা মিঠাই এখানেই রেখেছে, এই সময় মতো তোমাকে খুঁজে দেবে। মানলে কেন? এই যে তোমার অ্যাক্সেস কার্ড গোপালের এখানে পড়েছিল। ননসেন্স, বারবার বলছি এরকম ইররেসপন্সিবল কাজকর্ম করবে না মিঠাই। আরে কার্ডটা তোমার কাছে ছিল? সত্যি বাবা, এত ভয় দেখিয়ে দাও না তুমি আমাকে। আরে আমার গোপাল তো আছে নাকি? শুনি গোপাল আছে বলে না বারবার পার পাওয়া যাবে না। হ্যাঁ, রেসপন্সিবল হতে শেখো, বারবার বলছি। ও আর নিজে যে কেনাকাটা করতে যাওয়ার সময় ক্রেডিট কার্ডটা ফেলে গেছিলে বাড়িতে, তার বেলা। লিসেন, এই যে why don't you shut up? হ্যাঁ, নিজের সাথে আমাকে কম্পেয়ার করছো। হ্যাঁ, আমি না একদিন ফেলে গেছি কার্ডটা, তুমি রেগুলার ফেলে যাও। কম্পেয়ার করছেন, ননসেন্স। এই মিঠাই দয়ারটা খুললো, এই মিঠাই কার্ডটা এখানে রাখলো, বুঝছো? মনে থাকে না। আর সকাল থেকে আমার বুদ্ধি কি গেছে? আরে এবার চোখে জল কেন? আমি তো বকিনি তোমাকে। আরে দেখো তুমি এরকম কে দাদুকে বলছে? আজকের দিনও আমাকে বকেছে দাদুর নাতি।